এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের আজকে গতকালকে তো 2 জন অসুস্থ হয়েছিল, আজকে আবার তিনজন অসুস্থ হয়েছে। 3 জনকেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এখনও ওখান থেকে যে যারা ভর্তি করাইতে গেছেন এখনও আসেন নাই, এই জন্য আমরা আপডেটটা এখনও বলতে পারছি না। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি। পুলিশ প্রশাসন বলতে এখানে যারা আছেন তারা মানে আমাদেরকে দেখাশোনা করতেছেন, দেখতেছেন, টহল দিচ্ছেন এবং এনএসআইয়ের একজন এসে কথা বলেছেন। আরও একজন পুলিশের ঊর্ধ্বতন উনি রাত্রে এসেছিলেন এবং ভোর তো 5টার দিকে এসে উনি আবার কথা বলে গিয়েছেন আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো পুলিশের দিক থেকে আমরা সাপোর্ট পাচ্ছি, পজিটিভ সাপোর্ট পাচ্ছি। তাদের জায়গা থেকে তারা চিন্তিত। তারা অনেককেই বলতেছে ঠিক আছে যে এভাবে আর কতদিন থাকবা, তোমরা ওখানে ঘুমাচ্ছ না, আমরাও বাসায় এখানে বসে আছি কিন্তু আমরাও ঘুমাচ্ছি না, আমাদেরও ঘুম আসতেছে না যে তোমরা উন্মুক্ত প্লেসে ওরকম জায়গায় তোমরা বসে আছো। আমরা কালকে এরকম বৃষ্টি, কোন বাবা মায়ের চিন্তা হবে না এরকম ঝড় বৃষ্টির দিনে ঘূর্ণিঝড় আসার কথা ছিল এবং হাওয়া চলেছে। তো এই অবস্থায় কোন বাবা মার মন সন্তানের জন্য কাঁদবে না? তারা বারবার করে ফোন করতেছে কি অবস্থা আপডেট নিচ্ছে। এবং আমরা সারা রাত এখানে যেহেতু পানি পড়েছে আমরা এখানে বসতে পারি নাই, আমরা চেয়ারে করে সারা রাত কাটিয়েছি। পাশে আছে, অবশ্যই পাশে থাকবে পরিবারের সদস্য মানে আমাদের অনেকেরই তো হয়তো বা এরকম পরিবারে বড় ভাই নাই, হাজব্যান্ড নাই, বা পরিবারে যে পুরুষের একটা সাপোর্ট লাগে সেই সাপোর্টটা নাই। তো তারা এসে আমাদের এখানে পাহারা দিতে পারতেছে না, এইটা হয়তো বা কমতি আছে, কিন্তু সার্বিক যে সাপোর্টটা তারা দিয়ে যাচ্ছেন এবং পরিবারের সাপোর্টের কারণে আমরা এখানে থাকতে পারছি। আপারা আমরা 492টা উপজেলায় 1 জন তথ্যসেবা কর্মকর্তা, 2 জন তথ্যসেবা সহকারী এবং 1 জন করে অফিস সহায়ক আছে 492টা উপজেলায়। তাহলে এখানে গুণ করলে এই যে আপনারা যে প্রকল্প নিয়ে